So let's move forward. So we finished here yesterday. We saw how nouns can be modified. For example, noun can be modified using adjective, using present participle, past participle, perfect participle, noun adjunct, all those stuff. Then we saw how verbs can be modified. Verbs can be modified with adverb, infinitive, and so on. Now we are going to focus on how adjectives are modified. কিভাবে adjective কে modify করা যায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম. So we can modify adjective using an intensifier, using an adverb as pre-modifier. Adjective কে pre-modify করতে পারি intensifier use করে, adverb use করে. In the next slide we will know about them, what an intensifier is, what an adverb is. We can post modify an adjective using an infinitive. Let's move. Examples. Number 1, he became very happy to see the amazing gift. Here, happy is an adjective. So in the last slide, we see how adjectives can be modified. Here, happy is an adjective. It tells something about the person. It describes or qualifies the person. It states the quality. It states the mental position of that person. That's why it's an adjective. Yes, dear. And very is adverb. Why? Because very. আসসালামু আলাইকুম স্যার। Very is modifying the noun, the adjective happy. He became very happy. How much happy? Very happy. So very at the same time is an adverb, and in the bracket you can also be asked to use an intensifier. What does intensify mean? The word intensify. Can anyone tell me? Minhaj? Turak? আরো গাঢ় করা মানে ইন্টেন্সিফাই। হ্যাঁ, এটাকে সুমন বলেছো? বোঝানো স্যার। আবরার স্যার। আবরার, আচ্ছা। আবরার কালকে ক্লাসে ছিল না মনে হয়। স্যার ছিলাম, পুরাটা টাইম অফ করেছিলাম। হ্যাঁ, সেটাই তো, তোমার কথা শুনি প্রত্যেক ক্লাসে, কালকে শুনিনি। ও আচ্ছা স্যার। আচ্ছা, কালকে সুমন অনেক পার্টিসিপেট করেছিল, আমার সুমন। ওকে, হ্যাঁ তুমি যেটা বলেছো, ইন্টেন্সিফাই হচ্ছে কোনো বিষয়কে আরো গাঢ় করা, আরো তীব্র করা। ইন্টেন্সিফাই ইজ দ্য ভার্ব ফর্ম, ইন্টেন্স ইজ দ্য অ্যাডজেক্টিভ। ইন্টেন্সিফায়ার যেটা আরো ইন্টেন্সিফাই করে, যেটা আরো তীব্র করে, আরো জোরালো করে। হি বিকেম হ্যাপি, সে হ্যাপি হয়েছিল। এখানে যদি একটা ইন্টেন্সিফায়ার যোগ করে দেই, হি বিকেম ভেরি হ্যাপি, ইট শোজ হিজ এক্সাজারেটেড ফিলিং। সে অনেক বেশি খুশি হয়েছিল, অনেক বেশি আনন্দিত হয়েছিল। এজন্য ভেরি হচ্ছে ইন্টেন্সিফায়ার। দেয়ার আর ফিউ মোর ইন্টেন্সিফায়ার্স ইফ ইউ ওয়ান্ট টু ইউজ। ফর এক্সাম্পল, ভেরি, সো, অ্যাবসলিউটলি, বেসিক্যালি, টোটালি, এগুলো সবই হচ্ছে ইন্টেন্সিফায়ার, যেগুলো আরো তীব্র করে দেয়। হি ইজ টোটালি টায়ার্ড, হি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, সবগুলোই অ্যাবসলিউটলি, টোটালি, ভেরি, সো পরের অ্যাডজেক্টিভটাকে আরো গাঢ় করে দিচ্ছে, আরো তীব্র করে দিচ্ছে, আরো জোরালো করে দিচ্ছে। এই জন্য এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। সো দিস ইজ প্রবাবলি দ্য স্যার মোর কি কোন ইন্টেন্সিফায়ার? Yes, you can use more as an intensifier, but more doesn't always modify an adverb. It can also modify an adjective. ঠিক আছে, এখানে যেমন ভেরি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, মোর মডিফাই করতে পারে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মোর বসতে পারে না যদি কম্পারেটিভ ডিগ্রি হয়। যেমন হি ইজ বেটার, এখানে তুমি মোর বসাতে পারবে না, হি ইজ মোর বেটার বলতে পারবে না, ঠিক আছে? বা হি ইজ মোর গুড সেটা বলতে পারবে না, কারণ মোর ইজ রিলেটেড উইথ ডিগ্রি। দিস ইজ মোর ইম্পর্টেন্ট, এখানে মোর ইম্পর্টেন্ট বোঝাচ্ছে বিকজ ইট শোজ কম্পারেটিভ ডিগ্রি। আই উইল হ্যাভ টু ব্রিং অ্যানাদার
another entity. This is more important than that. ওটার চেয়ে এটা আরো বেশি উল্লেখযোগ্য। So he became more happy, এখানে more ইউজ না করাটাই ভালো, এখানে very, so, absolutely ইউজ করে better. Number 2, so intensifier is probably the easiest one to get a 0.5 mark. 10টা গ্যাপের ভিতরে intensifier একটা থাকেই, এবং whenever you see use an intensifier, just put very there. Number 2, the room is poorly furnished. রুমটা সুন্দর করে গোছানো নয় বা সজ্জিত নয়, সুসজ্জিত নয়। এখন খেয়াল করো, poorly হচ্ছে অ্যাডভার্ব, যেটা ফার্নিশড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আবার আগের যে এক নম্বর পড়েছি ভেরি, সো, টোটালি, অ্যাবসলিউটলি, এগুলো সবই অ্যাডভার্ব, কিন্তু ওই অ্যাডভার্ব গুলো অ্যাডজেক্টিভটাকে আরো ইন্টেন্সিফাই করছে, আরো তীব্র করছে, আরো জোরালো করছে। সেখানে সব অ্যাডভার্ব সেটা করে না। যেমন দ্য রুম ইজ পুয়ারলি ফার্নিশড, এখানে পুয়ারলি আরো বলা যায় আরো ডিমিন করে দিচ্ছে, ডাউন করে দিচ্ছে। শুধু যদি ফার্নিশড হতো দ্য রুম ইজ ফার্নিশড, রুমটা সজ্জিত। এখন হচ্ছে দ্য রুম ইজ পুয়ারলি ফার্নিশড, রুমটা সজ্জিত নয় বা ভালোভাবে সজ্জিত নয়। এখানে পুয়ারলি হচ্ছে অ্যাডভার্ব। সো উই ক্যান modify an adjective using an adverb as pre-modifier. এই যে সামনে আগে এনেছি poorly, তারপর furnished. Number 3, he is interested to work here with enthusiasm. He is interested, interested হচ্ছে আগ্রহী, এখানে এটা adjective, is হচ্ছে linking verb। তো linking verb এর পরে সবসময় noun আসে বা adjective আসে। যেমন he is an entrepreneur, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে আসলো এন্টারপ্রেনার, উদ্যোক্তা, এটা একটা নাউন। এন্টারপ্রেনার আর হি একই ব্যক্তিকে বোঝাচ্ছে। লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন ভার্বগুলো যেগুলো সাবজেক্টের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আসে। অনেকটা তুমি যদি মাঝখানে ইকুয়াল সাইনও বসিয়ে দাও, দে মিন সেম। ফর এক্সাম্পল, হি ইজ সুমন, এখানে হি ইকুয়াল টু সুমন লিখতে পারো। আবার ইট সিমস টেরিবল, এটাকে মনে হয় খুব টেরিবল। দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং, এই যে সাউন্ডস, সিমস, অ্যাপিয়ার, লুক, এগুলো সব লিঙ্কিং ভার্ব। এগুলো তোমার সাবজেক্টকে সরাসরি তুলে ধরে। তুমি মাঝখানে চাইলে ইকুয়াল সাইন বসিয়ে মনে মনে চিন্তা করতে পারো যে ওইটা সমান এইটা। যেমন হি ইজ ট্যালেন্টেড, ইজ এর জায়গায় তুমি বুঝাচ্ছে সে ট্যালেন্টেড, একই ব্যক্তি বা একই পার্সন। কিন্তু when we use action verb, there is another verb, action verb, which doesn't act like a linking verb. Action verb linking verb এর মতো কাজ করে না। যেমন he is talented, এখানে talented বলতে তাকে বুঝিয়েছে, is হচ্ছে শুধুমাত্র লিংক করে দিচ্ছে he এবং talented এর মধ্যে। আর action verb হচ্ছে যেটা সরাসরি তুমি ওইরকম লিংক করে না। যেমন he is playing cricket, সে ক্রিকেট খেলছে, এখানে তুমি হি ইজ ইকুয়াল টু ক্রিকেট লিখতে পারবে না, সে সমান ক্রিকেট না, ঠিক আছে। কিন্তু যদি লেখো হি ইজ দ্য ক্যাপ্টেন, এখন ক্যাপ্টেন বলতে সেই বুঝাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ। তো হি ইজ ইন্টারেস্টেড, এখানে ইন্টারেস্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে আসলো ইনফিনিটিভ ভার্ব টু ওয়ার্ক, পরে বসেছে, এজন্য এটা পোস্ট মডিফায়ার। হি ইজ ইন্টারেস্টেড টু ওয়ার্ক হিয়ার, সে এখানে কাজ করতে অনেক আগ্রহী, with enthusiasm, উৎসাহ, উচ্চাসা নিয়ে। Let's move to the next slide. স্যার এখানে টু ওয়ার্ক কি ইন্টারেস্টেড কে ইন্টারেস্ট কে মডিফাই করছে, সে আগ্রহী, কিসে আগ্রহী মডিফাই করছে। হ্যাঁ, তুমি এভাবে প্রশ্ন করতে পারো যে সে আগ্রহী, কোন বিষয়ে আগ্রহী, কাজ করতে আগ্রহী, ঠিক আছে। আমরা এই পেজটা দেখেছিলাম অ্যাপোজিটিভ। Let's revise a little again. Appositive is the noun or a noun phrase placed next to another noun to modify or give information of the noun. একটা নাউন বা নাউন ফ্রেজ আর একটা নাউনের পাশে বসে ওই নাউনটা সম্পর্কে যদি তথ্য দেয় বা ইন্ট্রোডাকশন করিয়ে দেয়, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। এখানে অ্যাপোজিটিভের বিষয় একটা বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, অ্যাপোজিটিভ ইজ নট আ ক্লজ, ইটস আ ফ্রেজ। সো দেয়ার উইল নট বি হু ইজ, which was, subject verb like this in appositive. Appositive এর subject verb থাকবে না। For example, Vincent Willem van Gogh, painter, এখন তার সম্পর্কে একই লাইনে যদি পরিচয় দিতে চাই, a Dutch painter painted the starry night. A Dutch painter, এটা হচ্ছে appositive.
যদি লিখি who was a Dutch painter, that will not be an appositive. As a sentence, that will be correct, but if you are told to use an appositive, the answer will be wrong. Then now we'll try to focus on some things that we have already discussed in details. Present participle, আমরা পড়েছি আগের স্লাইডে গতকালকে যে প্রেজেন্ট পার্টিসিপল ইজ দ্য ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। আবার সে কিছু প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ড হিসেবে কাজ করে। জিরান্ড হিসেবে কাজ করে কখন? যখন সেই ভার্ব প্লাস আইএনজি গুলো নাউন হিসেবে কাজ করে, এবং নাউন হিসেবে কাজ করার ফলে জিরান্ড ইজ নট আ মডিফায়ার। যেহেতু আমরা পড়েছি নাউন প্রোনাউন দে আর নট মডিফায়ার্স। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথরটা গড়িয়ে চলে, রোল মানে গড়ানো, সেটা তার উপরে কোনো মস জন্মায় না বা ঘাস জন্মায় না বা শ্যাওলা জন্মায় না। আমরা এটার মানে দেখবো, এটা একটা প্রবাদ বাক্য, এটা কেউ মানে জানো তোমরা? আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথরটা গড়িয়ে চলে সে। আচ্ছা, আমরা পরের স্লাইডে দেখবো। স্মাইলিং হি হাগড দ্য প্যান্টিং ডগ। স্মাইলিং হেসে, আর একটা প্রেজেন্ট পার্টিসিপল, হি হাগড দ্য প্যান্টিং ডগ, সে হাগ মানে জড়িয়ে ধরা, প্যান্টিং হচ্ছে হাঁপাচ্ছে, হয়তো কুকুরটা অনেক দূর থেকে দৌড়ে এসেছে বা রোদে গরমে ক্লান্ত হয়ে গেছে, এজন্য অনেক হাঁপাচ্ছে। সে হাসিরত মুখে কুকুরটাকে জড়িয়ে ধরলো। এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল ইজ দ্য V3 ফর্ম। দ্য ব্রোকেন গ্লাস কাট মাই ফুট। এখানে ব্রোকেন মডিফাই করছে কাকে? গ্লাসকে। গ্লাসকে। হ্যাঁ, গ্লাসের অবস্থা বোঝাচ্ছে। কেমন গ্লাস? একটা ভাঙা গ্লাস। হ্যাঁ, এবং সেটা হচ্ছে ব্রেক এর পাস্ট পার্টিসিপল ব্রোকেন। এই জন্য এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করেছি প্রি মডিফায়ার। তারপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ, মেসেজকে করছে, মডিফাই করছে। দ্য স্ট্রেঞ্জার লেফট ইমিডিয়েটলি, সাথে সাথে চলে গেলেন। স্যার মস মানে কি? হ্যাঁ, আমরা এই স্লাইডে দেখবো, তুমি জিজ্ঞেস করেছো, ভালো হয়েছে। লুক এট দ্য ইমেজ। দেখতে পাচ্ছ এখানে একটা ঢালের মতো আছে, মাঠ আছে, মাঠে কিছু কিছু জায়গায় আছে সেখানে পাথর অচল অবস্থা আছে, সেখানে মুভ করছে না। ওই পাথরগুলো দেখো, সেগুলো অনেকটা সবুজ হয়ে গেছে, ওটার উপরে শ্যাওলা জমে গেছে বা ঘাস ছড়িয়ে গেছে। আরেকটা পাথর গড়িয়ে চলে যাচ্ছে। লুক এট দ্য অ্যাপিয়ারেন্স, লুক এট দ্য এক্সটেরিয়র অ্যাপিয়ারেন্স। পাথরটার গায়ে কোনো ঘাস বা সবুজ শ্যাওলা জমে নেই, কারণ ওটা গড়িয়ে চলছে, কোথাও স্টে করেনি। এটা তো গেল লিটারাল মিনিং, আক্ষরিক অর্থ গেল এটা। আর প্র্যাকটিক্যাল মিনিং কি? আ পারসন হু অলওয়েজ ওয়ান্ডার্স, এক ব্যক্তি, সেই ব্যক্তি যে সবসময় এদিক ওদিক ঘুরে চলে, মানে অনেকটা ভবঘুরের মতো। ক্যান নট কমিট টু এনি প্লেস অর পারপাস, সে কোনো একটা নির্দিষ্ট জায়গা বা কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে নিজেকে দায়বদ্ধ করতে পারে না। হ্যাঁ, মানে যে মানুষ সবসময় যার ভিতরে প্রবণতা থাকে ভ্যাগাবন্ড হওয়ার, এদিক ওদিক ঘুরে বেড়ানোর, সে তার পরিবার, তার ফ্যামিলি মেম্বার্স, তার জায়গা, তার কর্মক্ষেত্র, কোনো জায়গায় সে মন বসাতে পারে না। হি অলওয়েজ হ্যাজ দ্য প্রায়োরিটি টু মুভ, টু ওয়ান্ডার, তার মধ্যে সবসময় ঘুরে বেড়ানোর বা এদিক ওদিক যাওয়ার প্রবণতা কাজ করে। ক্লিয়ার? ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, তো আমরা যেহেতু পার্টিসিপল জিরান্ড আলোচনা করছিলাম, ইনফিনিটিভ আলোচনা করছিলাম, খুব সংক্ষেপে এদের মধ্যে একটু পার্থক্যগুলো দেখে নিই। They are called verbals, gerund, infinitives and participles. Why they are called verbals? They are formed from verbs. তারা verb থেকে গঠিত, but are never used alone as action words or action verbs. যদিও এই শব্দগুলো, যদিও এগুলো ভার্ব থেকে এসেছে, কিন্তু কখনো একটা বাক্যে অ্যাকশন ওয়ার্ড হিসেবে শুধুমাত্র একাকী বসতে পারে না। ইনস্টেড ভার্বালস ফাংশন অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস। যদিও ভার্বের মতো দেখতে, ভার্ব থেকে এসেছে, কাজ করে নাউনের মতো, অ্যাডজেক্টিভের মতো বা অ্যাডভার্বের মতো। সো জিরান্ডস, ইনফিনিটিভস, পার্টিসিপলস, দে আর ভার্বালস।
So if we cannot make sentences using a verbals, why do we need them? We need them to make phrases, to make our sentences sound great. হ্যাঁ, ভার্বাল দিয়ে শুধু ভার্বাল দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি না, সেন্টেন্স তৈরি করতে আমার ফাইনাইট ভার্ব লাগে। তাহলে কেন ভার্বাল দরকার? যাতে করে আমার সেন্টেন্সে আরো বেশি ভ্যারাইটি থাকে, ডাইভার্সিটি থাকে, আরো মিনিংটা ক্লিয়ার হয়। First one, gerund. The gerund ends in ing and functions as a noun. Gerund শেষ হয় ভার্বের সাথে ing যোগ করে কাজ করে নাউনের মতো। যেমন জাম্পিং ইজ ফান, লাফালাফি করতে খুব মজা লাগে। ছোট বাচ্চারা দেখবে লাফালাফি না করলে কি আনন্দ, কি হাসি খুশি থাকে, ওদের কাছে ওটা অনেক মজার। He liked skiing. Skiing is an outdoor game or a pastime. হ্যাঁ, জানো তো স্কিং সম্পর্কে। You have two flat tools on which you stand up and you just slide on a slope which is covered with ice, snow. তুষার ঢাকা ঢালের উপর দিয়ে তুমি যেটার উপরে অনেকটা স্লাইড করে নেমে যাও, সেটাই হচ্ছে স্কিং। He liked skiing. সে ওই খেলাটা পছন্দ করতো। স্কিং হচ্ছে gerund, verb plus ing. He had a unique way of whistling. Whistling হচ্ছে gerund, তার বাঁশি বাজানোর একটা দারুণ একটা আলাদা উপায় আছে। এই গেল gerund। Next comes infinitive. Infinitive is the base form of a verb with to. To এর সাথে ভার্বের বেস ফর্ম। এটা কাজ করে নাউন হিসাবে, আবার অ্যাডজেক্টিভ হিসাবে বা অ্যাডভার্ব হিসাবে। টু জাম্প ইজ ফান, লাফালাফি করতে আনন্দ লাগে। এখানে টু জাম্প ইনফিনিটিভ কাজ করছে নাউন হিসাবে বা সাবজেক্ট হিসাবে এই সেন্টেন্সের। আই লাইক টু স্কি, এখানেও টু স্কি কাজ করছে নাউন হিসাবে, কিন্তু এই সেন্টেন্সে আছে অবজেক্ট হিসাবে। আমি কি পছন্দ করি? অ্যান্সার টু স্কি, দ্যাটস দ্য অবজেক্ট। হি হ্যাড আ সাজেশন টু অফার, এখানে সাজেশনকে মডিফাই করছে টু অফার, তার একটা পরামর্শ আছে যেটা সে প্রদান করতে চায়। সাজেশন হচ্ছে নাউন, সেটাকে মডিফাই করার কারণে এখানে টু অফার কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, নট অ্যাজ এ নাউন। দেন হি কল্ড টু ওয়ার্ন হার, সে তাকে কল করেছিল সতর্ক করার জন্য। সে তাকে কল করেছিল কিসের জন্য? টু ওয়ার্ন, তার মানে এখানে মডিফাই করেছে হি কে না, হার কে না, মডিফাই করেছে ভার্ব কলকে। কল এবং ভার্বকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এখানে টু ওয়ার্ন ইনফিনিটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। Then remains participle. Participle বাকি। A participle is a verb that ends in ing. Present participle এর ক্ষেত্রে ing দিয়ে শেষ হয়। Past participle এর ক্ষেত্রে ed, det এগুলো দিয়ে শেষ হয়। আবার perfect participle having plus v3। Participle কাজ করতে পারে অ্যাডজেক্টিভ হিসেবে, যেটা নাউনকে মডিফাই করে। পার্টিসিপল কিন্তু নাউন হিসেবে কাজ করে না। আগের স্লাইডে দেখেছি জিরান্ড বা ইনফিনিটিভ নাউন হিসেবে কাজ করতে পারে। যখন ওরা নাউন হিসেবে কাজ করে তখন ওগুলো মডিফায়ার না। পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তার মানে পার্টিসিপল ইজ অলওয়েজ আ মডিফায়ার। দ্য ড্যান্সিং প্যারটস এন্টারটেইন দ্য ক্রাউড। ড্যান্সিং প্যারটস, হ্যাঁ, পাখিগুলো ই করছে, ড্যান্স করছে, যেটা ক্রাউডকে এন্টারটেইন করেছে, বিনোদিত করেছে। এখানে ড্যান্সিং প্যারটসকে মডিফাই করছে এবং সেটা ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পরে। ড্যান্সিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার অফ দ্য নাউন প্যারট। দ্য রেকড সেইলবোট ওয়াশড আপ অন শোর। রেকড হচ্ছে ভগ্নস্তূপ, ভেঙে গেছে, এমন ভেঙে চুরমার হয়ে গেছে। সেইলবোট ভেঙে যাওয়া নৌকাটা তীরে ভেসে আসলো, পানিতে তীরের সাগরের তোরে ভেসে আসলো। তো এখানে রেকড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা মডিফাই করছে বোটকে। কেমন নৌকা? একটা ভাঙা নৌকা। পার্টিসিপল আর একটা কাজ আছে, যখনই আমরা টেন্সে ইউজ করি, বিভিন্ন টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, ওই সকল সেন্টেন্সে, ওই সকল টেন্সেও প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে বা পাস্ট পার্টিসিপল কাজ করে। যেমন শি ইজ থিংকিং অফ দ্য চিলড্রেন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে জাস্ট ওই থিংকিং পার্ট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। The conference room had been cleaned. Cleaned হচ্ছে past participle. Okay. তারপর আছে আরো কিছু বিষয় আমরা পেয়েছিলাম। ডিটারমাইনার, ডিটারমাইনার ভিতরে আর্টিকেল পড়ে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পড়ে, পজেসিভ। আচ্ছা, আমি এটা কারেক্ট করে দিই, এখানে আর প্রোনাউন লেখা দরকার নেই, অ্যাডজেক্টিভ। কারণ এগুলো প্রোনাউন তো
মডিফায়ার হিসেবে কাজ করবে না। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ওকে, কোয়ান্টিফায়ার, ডিস্ট্রিবিউটিভ, নাম্বার, অর্ডিনাল, এগুলো সবই হচ্ছে ডিটারমিনারের ভিতরে পড়ে। কিন্তু যখন এর প্রশ্নে সাধারণত বলা হয় ইউজ আ ডিটারমিনার, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্সার হয় আর্টিকেল থেকে, এ অ্যান্ড দা। তার মানে যখনই থাকবে হি ইজ ড্যাশ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ইউজ আ ডিটারমিনার, বলবো হি ইজ দা ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা বলেছিলাম ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট হচ্ছে ভার্ব and demonstrative comes from that word. Demonstrate means to show something, to locate something, to identify something, কোনো কিছু দেখিয়ে দেওয়া। যখন আমরা বলি I knew that boy, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ওই ছেলেটাকে চিনতাম, শো করছি। এই জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো দিয়ে আমি কোনো কিছু দেখাই বা বুঝাই। দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, সো, এরকম অল্প কয়েকটা আছে শুধু ডেমনস্ট্রেটিভ। বেশিরভাগ ক্ষেত্রে এই চারটার ভিতর থেকে অ্যান্সার হবে দিস, এটা, এই, যেটা হচ্ছে আমার কাছে আছে বা বর্তমানে আছে। আই হ্যাভ রিড দিস চ্যাপ্টার, আমার সামনেই আছে চ্যাপ্টারটা, আমি এই চ্যাপ্টারটা পড়েছি। দ্যাট, যেটা দূরে আছে বা অতীতের ঘটনা। আই ওয়াজ শকড বাই দ্যাট ইনসিডেন্ট, আমি ওই ঘটনাটা দ্বারা শকড হয়েছিলাম। দ্যাট অতীতে হয়ে গেছে। দিস, প্লুরাল অফ দিস, এইগুলো, আর দোজ হচ্ছে প্লুরাল অফ দ্যাট। তারপর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই প্রোনাউন গুলো যেগুলো কাজ করে অ্যাডজেক্টিভের মতো, কারণ এরপর একটা নাউন আসে এবং সেই নাউনটা এটার অধীনে বোঝায়। যেমন আমরা বলি আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, উই আর প্রাউড অফ আওয়ার কলেজ। এই যে আওয়ার কলেজ, মাই কান্ট্রি, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে যে নাউনটা আসছে সেটাকে মডিফাই করছে এবং একই সাথে বিলঙ্গিং বোঝাচ্ছে, আমার দেশটা, আমার কলেজটা, আমি এটার অধীনে বা এটা আমার অধীনে, বিলঙ্গিং বোঝায়। তারপর আসছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার দিয়ে কোনো কিছুর পরিমাণ বোঝাই। মাছ, মাছ হচ্ছে যথেষ্ট বা অনেক, কিন্তু মাছ ইউজ করি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আমি বলবো না আই হ্যাভ মাচ বুকস, আমি বলবো আই হ্যাভ মাচ কনফিডেন্স। আর যখন কাউন্টেবল নাউন ইউজ করবো তখন একই অর্থ প্রকাশের জন্য মেনি, হি হ্যাজ মেনি বুকস। আবার কিছু ওয়ার্ড আছে যেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই হতে পারে, যেমন সাম, গিভ মি সাম অ্যাডভাইস, ক্যান ইউ লেন্ড মি সাম বুকস, দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে, both for countable and uncountable. A little, little, little হচ্ছে uncountable নাউনের ক্ষেত্রে, very little, a bit, a great deal of, a large amount of, অসংখ্য, a large quantity, many, many, few, এই দুটো হচ্ছে countable নাউনের ক্ষেত্রে। A number of, a number of মানে কিন্তু একটা না, a number of students were playing in the field, বেশ কয়েকজন ছাত্র মাঠে খেলা করছিল। Several, বেশ কয়েকজন। A large number of, all, enough, more, most, less, least, তো এগুলো সবই হচ্ছে কোয়ান্টিফায়ার, যেটা দিয়ে আমরা কোনো অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বোঝাই। Let's move to the next slide. স্যার a great deal of মানে A great deal of মানে যথেষ্ট। যেমন he put a great deal of effort to get good marks in the exam. To succeed in life, he put a great deal of effort. সে জীবনে সফল হওয়ার জন্য অনেক সাধনা করেছে। ঠিক আছে? Then comes distributive. Distributive, নাম্বার, অর্ডিনাল, এগুলো সবই ডিটারমিনার ভিতরেই পড়ে। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে সেই প্রোনাউনগুলো যেগুলো সবাইকে ইনক্লুড করে, ডিস্ট্রিবিউট করে দেয়। অল, বোথ, হাফ, আইদার, নাইদার, ইচ, এভরি। যেমন বলি এভরি মাদার লাভস হার চাইল্ড, সকল মাই তার সন্তানকে ভালোবাসেন। এখানে এভরি দিয়ে সকল মাকেই ইনক্লুড করা হয়েছে। নাম্বারস 1 2 3 4 5। অর্ডিনালস হচ্ছে সিরিয়াল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, লাস্ট, নেক্সট। ইন্টেন্সিফায়ার দেখে এসেছি দ্য অ্যাডভার্ব হুইচ গিভস ফোর্স অর এমফাসিস। ইন্টেন্সিফায়ার শুধুমাত্র অ্যাডভার্বই হয়, সেই সকল অ্যাডভার্ব গুলো যেগুলো
আরো জোর দেয় এবং আরো গুরুত্ব বোঝায়। ভেরি, সো, হাইলি, অ্যাবসলিউটলি, স্ট্রংলি। যেমন আই স্ট্রংলি বিলিভ হোয়াট ইউ সেড। তুমি যা বলেছিলে আমি এটা প্রগাঢ়ভাবে বিশ্বাস করি। সো আই হ্যাভ প্রোনাউন্সড আ ওয়ার্ড বিলিভ, and what does believe mean? Believe and belief, what is the difference? Abrar, can you tell me what is the difference between these two words? ইয়েস স্যার। Yes, বিলিফ মানে হচ্ছে ধর্ম মত বা এরকম কোন প্রচলিত বিশ্বাস, আর বিলিভ মানে বিশ্বাস করা। excellent. So the basic difference is that belief is a noun while believe is a verb. Next, prepositional phrases. The phrase which starts with a preposition. For example, the present inside the box is mine. বক্সের ভিতরে উপহারটা আমার। এখানে প্রেজেন্টকে মডিফাই করছে, প্রেজেন্টকে লোকেট করছে ইনসাইড দ্য বক্স। এবং এই ফ্রেজটা এখানে একটা ফ্রেজ বিকজ ইট হ্যাজ নো ভার্ব এন্ড সাবজেক্ট and it starts with a preposition inside. That's why inside the box is a prepositional phrase which is modifying the noun present sitting after it. That's why inside the box here is a post modifier and prepositional phrase. Let's move forward. I think we are nearly to the end. Adverbial phrase, the phrase which acts like an adverb. Adverb মতো কাজ করে। Adverb মতো কাজ করে বলতে বোঝায় it modifies a verb, adjective, adverb or a clause. এটা একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে বা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। যেমন very quickly, just quickly, just the word quickly is an adverb. শুধু যদি বলি quickly, he runs quickly, he walks quickly, he writes quickly, there quickly is an adverb. If you put very quickly, then it becomes an adverbial phrase or just an adverbial. In a while, again and again, here and there, quite easily, around the sun, to understand better, after a few minutes, এগুলো সবই হচ্ছে adverbial phrase. আরেকভাবে বলতে পারি adverbial phrase or adverb gives the answer of how, where, when. কিভাবে হয়েছে কোনো কিছু, কোথায় হয়েছে, কখন হয়েছে, এগুলোর উত্তরও অ্যাডভার্ব দেয়। যেমন very quickly, he can write very quickly. How can he write? অ্যান্সার হচ্ছে very quickly. তারপর around the sun, the earth moves around the sun. Where does the earth move? কোথায় উত্তর দিচ্ছে। when I will call you after a few minutes, আমি তোমাকে আর কিছুক্ষণ পরে কল দেব। কখন কল দেব? after a few minutes. That's another adverbial phrase. He made his decision, look at this example, as quickly as possible. যতটা দ্রুত সম্ভব ততটা তাড়াতাড়ি সে সিদ্ধান্তটা নিল। তো এখানে কত কিভাবে নিল? as quickly as possible. That's an adverbial phrase. Infinitive or infinitive phrase. Infinitive means 2 plus base form of the verb. He wanted to succeed. Here to succeed is an infinitive which is modifying the verb wanted. সে কি চেয়েছিল? সফল হতে চেয়েছিল। wanted কে modify করছে। এবং to succeed হচ্ছে infinitive. If you are told to use infinitive phrase, just put 2 or 3 more words. এর সাথে আরো কিছু যোগ করে দাও। He planned to punish the miscreant. সে প্ল্যান করেছিল, সে কিসের পরিকল্পনা করেছিল? অ্যান্সার হচ্ছে to punish the miscreant. miscreant হচ্ছে দুর্বৃত্তকারী, অপরাধী। অপরাধীকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিল, like Hercules did a few months back. Noun adjunct. We talked about this in our previous slide. Noun adjunct or attributive noun or noun modifier or noun adjective is the noun that modifies another noun and acts like an adjective. যদিও এটা একটা noun কিন্তু আরেকটা নাউনের আগে বসে
অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন the person whom you can see in the image, he is a cartoon character. কার্টুন হচ্ছে একটা নাউন, ক্যারেক্টার হচ্ছে আরেকটা নাউন, কিন্তু কার্টুন ক্যারেক্টারকে মডিফাই করছে। দ্যাটস ওয়াই কার্টুন ইজ আ নাউন অ্যাডজেক্টিভ হিয়ার। ডু ইউ নো দ্য ক্যারেক্টার এনি অফ ইউ? চেনো এই লোকটাকে কেউ? পড়নি তার কমিক্স বই কেউ? চাচা চৌধুরী? আমি যখন ছোট ছিলাম তখন তার কমিক্স বইগুলো খুব পপুলার ছিল। চাচা চৌধুরী এবং সাবু, পিঙ্কি, বিল্লু, ফ্যান্টম, এই কমিক্স বইগুলো খুব পড়তো বাচ্চারা। তোমরা কি কোনো কমিক্স বই পড়েছো ছোটবেলায় কেউ? কার্টুন দেখছি। কার্টুন দেখেছো? আচ্ছা, কোন কার্টুন গুলো দেখতে সাব্বান? তার শিনচ্যান, টম এন্ড জেরি, পকিমন। আচ্ছা, মিনা রাজু? ডোরেমন। স্যার ডোরেমন তো ইদানিং একদম মিনারাজু বাংলায় ছিল। হ্যাঁ, সিসিমপুর। থান্ডারক্যাট। স্যার অনেক আগে সি সিম্পুর নামের একটা ইয়ে হইতো স্যার, ওইটা হ্যাঁ, হ্যাঁ, আমিও ছোটবেলায় অনেক আগে। হ্যাঁ, অনেক আগে বিটিভিতে দেখাতো। আমিও ছোটবেলায় সিসিমপুর স্যার আমিও স্যার মানে স্যার টম এন্ড জেরি, তারপর স্যার এমনি স্যার দেখতাম ঠাকুমার ঝুলি স্যার বেশি দেখতাম স্যার। এগুলো ছোটবেলায় খুব মজা লাগতো না? ঠাকুমার ঝুলি, তারপর গোপাল ভাঁড়। জি স্যার গোপাল ভাঁড়, জি স্যার গোপাল ভাঁড়, তাও নন্টে ফন্টে। হ্যাঁ, খুবই মজার জিনিস। তাদের বুড়ি ম্যাজিক ম্যান। আসলে বাটল দি গ্রেট। ছোটবেলায় একটা মজা আছে। ছোটবেলায় সবচেয়ে মজা হচ্ছে অল্পতে খুশি হওয়া যায়। আর স্যার আমার স্যার একটু আর স্যার আমি স্যার এমনিও স্যার মানে এখনো মানে স্যার কমেডির মানে স্যার যারা স্যার কমেডি কিং স্যার তাদের প্রতি স্যার একটু অ্যাট্রাক্টেড স্যার মানে স্যার যেমন স্যার মানে রন এটকিনসন, হ্যাঁ। চার্লি চ্যাপলিন স্যার এদের আগের থেকে স্যার ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্যার এখনো স্যার মনে করেন তাদের প্রতি অ্যাট্রাক্টেড স্যার। বাকি স্যার তারা কমেডি কিং আর কি। তো থ্রি স্টুজেস স্যার চিনেন? থ্রি স্টুজেস? হ্যাঁ বাবা, এগুলো থ্রি স্টুজেস দেখেছি, ইংলিশও দেখেছি, বিটিভিতে দেখাতো বাংলা ডাবিং, অনেক মজা লাগতো। বাংলা ডাবিং স্যার দেখতাম বিভিন্ন লোকাল সবগুলো। ল্যাঙ্গুয়েজে দেখাতো, নোয়াখালী, বরিশাল, এরকম বিভিন্ন লোকাল ল্যাঙ্গুয়েজে দেখাতো। তো তারপর ম্যাক ড্রাইভারও তো স্যার অনেক জনপ্রিয় ছিল। হ্যাঁ, কেউ কি রোয়ান এটকিন্স চেনো? সাদমান যার কথা বললো, হু ইজ হি? রোয়ান এটকিন্স, মিস্টার বিন। মিস্টার বিন। আচ্ছা, so he was an electrical engineer, but he found happiness in acting. So you cannot be always sure for what you are going to be. তুমি যে কি হবে, that's not permanent, or that's not clear for everybody. Okay, let's move forward. এখন আমরা একটা প্র্যাকটিস করে আজকে ক্লাস শেষ করতে পারি। So we have read all the details, all the rules of answering modifiers. Now give a try by yourself. Take a copy and a pen, just write the answers from A to J and follow the things that are written within the brackets. আশা করি তোমরা সবাই কম বেশি ভালোই পারবে, since we have addressed all the topics here. Okay, let's try all together. A নাম্বারটি was the king of Scotland হবে না? হ্যাঁ, So the king of Scotland. yes. So here the king of Scotland is an appositive. Why this is an appositive? Because স্যার ওই রবার্ট ব্রুসের সম্পর্কে কিছু তথ্য করছে হ্যাঁ, যে তিনি কে ছিলেন বা কোথায় ছিলেন। it is another noun phrase, the king of Scotland, and it introduces the person Robert Bruce. On day Robert Bruce, the king of Scotland, was lying in the cave. সে একটি গুহায় শুয়েছিল। He was thinking of dash misfortune. কার দুর্ভাগ্যের কথা সে চিন্তা করছিল? এখানে ব্র্যাকেটে বলেছে ইউজ পজেসিভ। স্যার নিজে। হ্যাঁ, পজেসিভ হচ্ছে মাই, হিজ, হুম। আর, ইওর,
তাহলে এখানে হবে স্যার হিজ he was thinking of his misfortune. He thought that he would not be able dash use an infinitive phrase. স্যার টু To তারপর কি আসবে? এক মিনিট দেখুন। হ্যাঁ দেখো, সে ভেবেছিল সে কখনোই হয়তো আর সক্ষম হবে না তার রাজ্যকে পুনরুদ্ধার করতে। স্যার অ্যাবেল টু to বলতে পারো regain, স্যার রিগেইন হিজ কিংডম। good, regain his kingdom, তার রাজ্য আবার যে ফিরে পাবে সেটা সে ভেবেছিল হয়তো আর পাবে না। Suddenly he saw a spider dash, একটা স্পাইডার দেখেছে কোথায়? prepositional phrase ইউজ করতে বলেছে, তার মানে you will write something here which will start with a preposition. Suddenly he saw a spider in the cave or in front of him in the cave. গুহার ভিতরে হঠাৎ সে একটি স্পাইডার দেখলো। In the cave, this is a phrase and it starts with a preposition. That's why in the cave is a prepositional phrase. তারপর The spider was trying to reach the ceiling of the cave. হ্যাঁ, the ceiling, good, determiner, মাকড়সাটি চেষ্টা করছিল গুহার সিলিং এ পৌঁছানোর। It almost got the point dash times, বেশ কয়েকবার গিয়েছিল, বা আমরা যেমন গল্প অনুযায়ী জানি 6 times বা several times, both will be okay here. 6 times or several, 6 or several times, but fell down at the last moment, শেষ মুহূর্তে পড়ে যাচ্ছিল। It did not lose hope, আশাহীন হয়ে পড়েনি। It was trying dash, adverbial phrase. It was Again and again. it was trying again and again, it was trying very hard, it was trying with its whole heart, সবই হচ্ছে adverbial phrase, বারবার চেষ্টা করে যাচ্ছিল। On the 7th attempt, সপ্তম চেষ্টায় গিয়ে it reached the ceiling. Robert Bruce became very much amazed To see the success of the spider. good, to see, to view, to experience, সবগুলোই হবে এখানে infinitive. To see the success of the spider, স্পাইডারের সফলতা দেখে সে মুগ্ধ। He felt encouraged, সে সাহস পেল, উৎসাহ পেল, and came out of the cave and began to gather soldiers again. He remembered the small spider and prepared dash for the battle. পরিশ্রম ভালো করে প্রস্তুতি নিয়েছিল। Prepared বলতে পারো Well. এখানে হ্যাঁ well, good, prepared well for the battle. He fought hard with the English and demonstrative this that, and this time এবার সে জিতেই গেল। Win that time. না, demonstrative বলেছে, demonstrative তো হচ্ছে this that, স্যার বুঝতে পারছি। this time he came out successful. A strong will and perseverance made Robert Bruce the king of Scotland again. তোমাদের ক্ষেত্রেও তোমরা যদি অধ্যবসায় হও তোমরাও সফলতা পাবে ইনশাআল্লাহ। So always have perseverance and a strong will. You will go to your destination, inshallah. So see স্যার you. পরীক্ষার সময় কি এগুলো এভাবে আসে? হ্যাঁ, এভাবেই আসে, and you will have to answer like জি this. স্যার। Okay. So we have finished modifier and pronoun reference before that. 2 new topics for you. In the next class, we will start another topic. Okay. স্যার আজকে মানে